আমরা যে এখানে আসি এরা নিখাত ভালোবাসা থেকে আসছি, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মা, গণতন্ত্রের মা। উনি উনি এই দীর্ঘ 17 বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেভাবে আপোষহীনভাবে এই দেশকে ভালোবেসে নেতৃত্ব দিয়েছে, এই জন্য সমস্ত মানুষ সবাই মনে করে যে বেগম খালেদা জিয়াকে আরও দীর্ঘদিন বেঁচে থাকতে হবে বাংলাদেশের প্রয়োজনে, এই আমাদের দেশের প্রয়োজনে। তাই এই ভালোবাসার টানে দলমত নির্বিশেষে সবাই আজ ম্যাডাম খালেদা জিয়ার হাসপাতালের সামনে সবাই ছুটে আসছে। কি প্রত্যাশা রাখছেন আসলে? আমরা প্রত্যাশা রাখছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আমাদের মা ম্যাডাম খালেদা জিয়া উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। আবার উনি আগামী বাংলাদেশে বিএনপি এবং বিএনপি তথা সমগ্র বাংলাদেশের নেতৃত্ব দিক, এটা আমরা আশা করি, এটা প্রত্যাশা করি যে ম্যাডাম সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসুক। উনার এই অসুস্থতার কারণে আজ তৃণমূল সবাই হতবাক, সবাই মর্মাহত, সবাই ম্যাডামের জন্য দোয়া করছে। খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, যার যার ধর্মীয় প্রতিষ্ঠানে বসে সবাই ম্যাডামের জন্য, তৃণমূলের নেতাকর্মীরা সবাই ম্যাডামের জন্য দোয়া করছে। দেখেন, আমাদের ম্যাডাম খালেদাকে এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন, তার নেতৃত্ব। এই জন্য এখানে কোনো অঞ্চল ব্যারিয়ার হিসেবে কাজ করছে না। গোপালগঞ্জের সাধারণ মানুষ সবাই সবাই একমাত্র ম্যাডামের সুসংবাদ শোনার জন্য, ম্যাডাম কবে সুস্থ হয়ে বাসায় ফিরবে, ম্যাডামের কি অবস্থা। গোপালগঞ্জের মানুষও এই চায়ের দোকানে, চায়ের টেবিলে, মাঠে ঘাটে সবখানে আজ ম্যাডামের আলোচনা, যে ম্যাডামকে এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই দরকার, খুবই প্রয়োজন। তাই গোপালগঞ্জে ম্যাডামের জন্য বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় ম্যাডামের জন্য দোয়া প্রার্থনা হয়েছে। ম্যাডামের জন্য সবাই দোয়া করছে। আমরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় আমরা ম্যাডামের জন্য দোয়া করছি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশগ্রহণ করেছে। এই জন্য গোপালগঞ্জবাসী চায় ম্যাডাম সুস্থ হয়ে আবার ফিরে আসুক।